বিমান যাত্রীদের জন্য দুঃসংবাদ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের দাম আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান এক্সারসাইজ ডিউটি বৃদ্ধির পরিকল্পনা করে। এনবিআর সূত্র থেকে জানা যায়, নতুন নির্দেশনায় বিভিন্ন ফ্লাইটে এক্সারসাইজ ডিউটি বৃদ্ধির পরিকল্পনা করা হয়। অভ্যন্তরীণ ফ্লাইটে 500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 700 টাকা, আর সার্কভুক্ত দেশগুলো ফ্লাইটে 500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1000 টাকা এবং অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে 3000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4000 টাকা। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিমানের টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সূত্র জানায়, আগামী রোববার এনবিআর এই আদেশ জারি করতে পারে। এ পদক্ষেপের মাধ্যমে বাড়তি 300 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এনবিআর তামাকজাতীয় পণ্যের দাম ও সাপ্লিমেন্টারি ডিউটি বৃদ্ধির পরিকল্পনা করে। এর মাধ্যমে অর্থবছরে বাকি 6 মাসে প্রায় 4000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহের লক্ষ্য রয়েছে। এছাড়া 43 ধরনের পণ্য ও সেবার জন্য বিদ্যমান হ্রাসকৃত ভ্যাট হার তুলে দিয়ে 15% স্ট্যান্ড রেট প্রযোজ্য করার পরিকল্পনা নেওয়া হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে চলতি অর্থবছরে বাড়তি 12,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রয়োজন পড়ে। এ শর্ত পূরণের জন্যই এনবিআর এ ধরনের কর বৃদ্ধির উদ্যোগ নেয় বলে জানান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নতুন এই কর বৃদ্ধির ফলে বিমান যাত্রীদের খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণ যাত্রীদের উপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে। এনবিআরের এই পদক্ষেপ রাজস্ব আদায়ে সহায়ক হলেও সাধারণ যাত্রীদের জন্য এটি একটি বাড়তি আর্থিক বোঝা হিসেবে দেখা দেবে।